কলকাতায় যখন চাকরিহারারা আন্দোলন করছেন, যখন দেশের সর্বোচ্চ আদালত কার্যত সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কথা বলছেন, তখন উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিন সফরে গিয়েছেন তিনি এবং সেখানে একটি বাণিজ্য সম্মেলন করে এবং সেই বাণিজ্য সম্মেলন থেকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে প্রশংসা করেন, তেমন অন্যদিকে একের পর এক অভিযোগের সম্মুখীন হতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কলকাতায় যখন চাকরিহারারা আন্দোলন করছেন, একদিকে যখন দেশের সর্বোচ্চ আদালত রাজ্য সরকারি কর্মচারীদের অন্তত বকেয়ার 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার কথা বলছেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গেলেন। 3 দিনের সফরে গিয়েছেন তিনি। আর এবারে উত্তরবঙ্গে গিয়েই কলকাতার মতো একটি শিল্প সম্মেলন করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী সংগঠনগুলির নেতাদের মুখোমুখি হতেই বেশ কিছু আর্জি পেশ করেন মুখ্যমন্ত্রীর কাছে। একেবারে সেখান থেকে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, রাজ্যের কাছে এত টাকা নেই, রাজ্য এত খরচ করতে পারবে না। এই সম্মেলনে প্রথম দিকে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের প্রশংসা করেছেন ব্যবসায়ী সংগঠনগুলির নেতারা, কিন্তু শেষে তারা বেশ কিছু প্রশ্ন করেছেন। বিশেষ করে তারা কথা বলেছেন বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে। এটা চড়া হারে বিদ্যুৎ বিল হলে কিভাবে ব্যবসা হবে, প্রশ্ন তুলেছেন তারা। অন্যদিকে কোচবিহারের ব্যবসায়ী সংগঠনের সভাপতি প্রকাশ্যে বলেন যে দোকানের নামান্তর করতে গেলে 2000 টাকা খরচ করতে হতো, এখন সেখানে 5 লক্ষ টাকা দিতে হচ্ছে। আগে ট্রেড লাইসেন্স 700 টাকাতে পাওয়া যেত, এখন সেটা 70,000 টাকা দিতে হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বিষয় জানি না, যদিও এই বিষয়টি দেখার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের কোথায় কি হচ্ছে সেটা তিনি জানেন না কেন, উঠছে প্রশ্ন। এরই পরিপ্রেক্ষিতে কি বলেছেন মুখ্যমন্ত্রী এবং ব্যবসায়ী সংগঠনের নেতারা, শুনুন। আপনি বলুন কি বলছেন। নমস্কার দিদি, আমি সুরজ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। আপনাকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি ব্যবসায়ীদের সময় দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ব্যবসায়ী সমাজ, কুচবিহার জেলার ব্যবসায়ী সমাজ ঠাকুর মদনমোহন কাছে আপনার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে। আমাদের নতুন ইনভেস্টমেন্ট আছে মাথাভাঙ্গা 2 এবং চকচকাতে 64.75 করোড়। এছাড়াও নতুন কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো আমরা ইতিমধ্যেই প্রপোজাল পাঠিয়েছি আপনার হাত দিয়ে, 12 থেকে 15টা আছে যেগুলো আপনার হাত দিয়ে আমরা ইনোগ্রেট করতে চাই। আপনি সময় দিলেই সেগুলো হবে। আমাদের এইসব শিল্প হচ্ছে, কিন্তু আমরা একটু ছোট ক্ষুদ্র শিল্পের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, যেগুলো 3 থেকে 10 কাঠা এরকম জমির মধ্যেই হয়। এখানে অল্প ইনভেস্টমেন্টও হবে এবং প্রচুর মানুষ এখানে কাজ করার সুযোগ পাবে। এবং সারা কুচবিহার জেলাতে এরকম প্রচুর জায়গা আছে সরকারের, যেখানে ইনফ্রাস্ট্রাকচারও রেডি করা আছে, যেখানে নতুন এটা করার কোনো প্রয়োজন পড়বে না। এছাড়া আপনি আমাদেরকে, আপনারা কি করতে চান? জায়গা যদি দেওয়া হয়, ধরুন যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক থাকে, দিতে তো অসুবিধে নেই, কিন্তু যারা করবেন তাদের তো অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ দিদি, আমরা সেটা মানে আমাদের এরকম প্রস্তুত আছে, যারা ছোট কাজ করতে যায়, যেমন কিছু প্যাকেটিং কাজ, যেমন চানাচুরের ফ্যাক্টরি, মুড়ির ফ্যাক্টরি, এরকম খুব ছোট জিনিস। আপনাদের তো ভুট্টাও খুব হয়। হ্যাঁ, ভুট্টাও হয় দিদি, আমাদের ওখানে অনেক ভুট্টা। এখন কত ভুট্টা প্যাকেট করে বিক্রি করে। হ্যাঁ, সেগুলো চিপসের ফ্যাক্টরি, আমাদের আলু হয় প্রচুর, আমরা চিপসেরও কাজ করতে পারি। এরকম ছোট কাজ আমরা করতে চাচ্ছি আর কি। তো করুন না, সেটাই আপনার ছোট, কিন্তু মনে রাখবেন বড় ইন্ডাস্ট্রি কয়েকটা হয়, চোখে দেখা যায়, ছোট কিন্তু প্রচুর হয়। ছোটর ভ্যালু কিন্তু অন্যরকম। সুতরাং আপনারা লোকালি করুন না, ভালো যেটা করতে হবে আমাদের বলবেন, আমাদের যেটা করণীয়, আপনাদের যেটা করণীয় সেটা আপনারা করবেন। দিদি, আপনি আমাদেরকে কুচবিহারকে হেরিটেজ টাউন ডিক্লেয়ার করেছেন, এখন ওখানে অনেক সম্ভাবনাও বেড়েছে ট্যুরিজমের, কিন্তু ট্যুরিজমটা নিয়ে যদি আরেকটু চিন্তা করা যায়, যেমন আমাদের বানেশ্বরের মন্দির আছে, মদনমোহন বাড়ি আছে, সাগরদিঘি আছে, এগুলোকে একসাথে একটা সার্কিট করে যদি কাজ করা যায় তাহলে এটার অনেক উন্নতি হওয়ার জায়গা আছে। আমাদের ডিএম সাহেবও আমাদের সঙ্গে সবসময় এই নিয়ে আলোচনা হয়, উনি খুব উৎসাহ দেন আমাদেরকে। এটাও আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি। কিন্তু বিমান পরিষেবাটা আমাদের ওখানে একটা ফ্যাক্টর, যেহেতু মাত্র 9 আসনের বিমান নামে, একটু বড় বিমানের ওখানে প্রয়োজন।
আপনি এর আগেও বিমান পরিষেবা ওখানে বন্ধই ছিল, আপনার হাত দিয়ে সেটার উদ্বোধন হয়েছে। আমরা সেই সময় জেলা ব্যবসায়ী এবং ওখানে আমরা 300 কোটি টাকার বেশি খরচ করেছি। ওখানে একটা ইরিগেশন ক্যানেল ছিল, এটা হতে পারতো না যদি ওই টাকাটা আমরা খরচ না করতাম। কিন্তু আমরা বারবার বলেছিলাম যে দুজন ডাবল ইঞ্জিন দেওয়া হোক, কিন্তু সেটাও দেওয়া হয়নি। দিদি আরেকটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আপনার ওখানে, আমাদের কুচবিহার জেলা এবং উত্তরবঙ্গের সবচেয়ে বড় বাজার হলো ভবানীগঞ্জ বাজার। ভবানীগঞ্জ বাজারে প্রায় 4 থেকে 4,500 ব্যবসায়ীরা এখানে ব্যবসা করেন। সংস্কারের অভাবে প্রতিনিয়ত এখানে ছাদ ভেঙে পড়ে, নিকাশি ব্যবস্থা নেই, জল নেই, পৌর পরিচালিত বাজার এটা, পানীয় জলের ব্যবস্থা নেই, ড্রেনেজ নেই, খুব মারাত্মক অবস্থায়। এটা কোন মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে? কুচবিহার মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে। কিন্তু ওদের তো এত টাকা খরচ করার হয়তো ক্যাপাসিটি নেই, কারণ আমি তো ট্যাক্সও বাড়াতে দিই না। এটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট দেখুক, এমএসএমই ডিপার্টমেন্ট দেখুক। হ্যাঁ, এমএসএমই ডিপার্টমেন্ট মাস্ট টেক কেয়ার ফর ভবানীগঞ্জ, না কি বললো? ভবানীগঞ্জ বাজার দিদি, ভবানীগঞ্জ মার্কেট। এছাড়া দিদি বিগত 3 বছর যাবৎ কুচবিহারের ট্রেড লাইসেন্স ফি উত্তরবঙ্গের অন্য যে কোনো জেলার থেকে, জেলা শহরের থেকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। আরেকটি অনেক বড় প্রবলেম সেটা হলো, এটা কেন বৃদ্ধি পেয়েছে আমাদের নলেজে তো নেই। ওয়াই? না না, আমি তো ট্যাক্স বৃদ্ধি করার কথা বলিনি, আমি তো বিরুদ্ধে ট্যাক্স বৃদ্ধি করতে দিই না। তো আমি তো আমাদের এখানে জলের উপরেও ট্যাক্স নিই না। এটা কেন হচ্ছে? এটা বারণ করো, এটা চেক করে দেখো, ফাইল চেয়ে পাঠাও। দিদি মিউটেশন ফি মানে অনেক ছোট ছোট দোকানদার আছে যাদের ওটাই সম্বল, 100 স্কোয়ার ফিট তাদের একটা দোকান, সেটা হয়তো নামান্তর করার, তার মেয়ের বিয়ে বা চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় সে নামান্তর করে। সেই নামান্তরটা আগে 2,000 টাকা, 200 টাকা করে 100 স্কোয়ার ফিট ধরলে 2,000 টাকাতে হতো, এখন সেটা 5 লক্ষ টাকা হয়েছে। এটা খুব অমানবিক। দেখে নেবে, দিস ইজ অ্যাবসলিউটলি রং। দেখে নাও। কনজারভেন্সি ফি দিদি আগে 7,000 টাকা করে ছিল, এখন সেটা 70,000 টাকা হয়েছে। এগুলো একটুখানি আপনি দেখবেন আমাদের আমি ব্যবসায়ীরা। বলছি তো এই তিনটে ব্যাপারে চিফ সেক্রেটারি নিজে দেখে নেবেন, আমি এটা হতে পারে না। ধন্যবাদ দিদি। এরপরে উত্তরবঙ্গ সফরে যখন আপনি আসবেন, আমরা কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি উত্তরবঙ্গ সফর কুচবিহার থেকে শুরু করবেন, এই আপনার কাছে আবেদন জানাচ্ছি। অল্প সময় আপনাকে অনেক কিছু বলতে পারলাম না, আমি অনেক বলে দিয়েছেন দিদি। আমি আপনার ইনফরমেশনের জন্য জানাই, মদন মোহন মন্দির আমাদের ডিএমই ট্রাস্টের চেয়ারম্যান, আমরা ওরা যা যা চেয়েছে করেছি। আমাদের যেমন ধরুন বাণেশ্বর মন্দিরও আমরা ডেভেলপ করেছি, আমরা শিবযজ্ঞ মন্দির আমি নিজে ভিজিট করেছি, ওটাও ডেভেলপ করেছি। আজকে যেমন আমরা জলপেশ শিব মন্দির যেটা খুব বিখ্যাত, আমরা ওখানেও 5 কোটি টাকা দিয়েছি। আজকে এটা উদ্বোধন হবে আপনার বলার পরেই, স্কাই ওয়াক যেটা জলপেশ শিব মন্দিরে এবং বাণেশ্বরে যেগুলো পড়ে আছে। নেক্সট রেডি থাকতে হবে উদ্বোধনের 4টে যেটা আছে সেটা করে নেওয়ার জন্য। দিদি আমি এটা চিঠি আসছে, আর কোচবিহারের হেরিটেজ টাউনে যে কত টাকা দেওয়া হচ্ছে আপনি জানেন? আপনাকে ধন্যবাদ জানাই, এবং তার জন্য পর্যটনের অনেক সুযোগ আমাদের বেড়েছে। আমি একটা লিখিত এনেছি দিদি, আপনার কাছে আমি পাঠাচ্ছি, কাইন্ডলি একটু নেবেন। হ্যাঁ, ওটা পাঠিয়ে দিন, চিফ সেক্রেটারি হাতে পাঠিয়ে দিন। জানা গিয়েছে এই সম্মেলনে রাজ্যের 3 বিশিষ্ট শিল্পপতি হর্ষ নেউটিয়া, সত্যম রায়চৌধুরী এবং রুদ্র চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন। এর পাশাপাশি শিলিগুড়িতেই ওয়েবেলের ডেটা ব্যাংক এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে 4টি শিল্প তালুকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এমনকি জলপেশ মন্দিরে স্কাইওয়ার্কের ভিডিও দেখেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।